প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে যে এবিটিএ বেরিয়েছে সেই এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের সেট নাম্বার 3-এর ক্লাস করব। ঠিক আছে, তোমাদের 26-27 যে এবিটিএ বেরিয়েছে। আচ্ছা, তোমরা যারা রায়মার্টিনের ক্লাসগুলো দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখবে, সেখানেও আমরা ক্লাস পোস্ট করছি, মানে চ্যানেলের ভিডিও সেকশানে গেলে পেয়ে যাবে। এছাড়া প্লেলিস্ট করে দিয়েছি, প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়া এই এবিটেরও আমরা প্লেলিস্ট করে দিয়েছি, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই দেখবে বা চেক আউট করবে। দেখো, এখানে আমরা পেজ নাম্বার যে 46, সেই 46 নম্বর পেজের ক্লাস করব। তোমরা যদি বাংলা বিষয়ের পিডিএফ কিনতে চাও, এরকম আমরা পিডিএফ সাজিয়ে দিয়েছি, তোমাদের পেজগুলো যেখানে সেখানে দেওয়া রয়েছে পিডিএফের মধ্যে একত্রে পেয়ে যাবে। পিডিএফের দাম অল্প রাখা হয়েছে, চাইলে তোমরা নিতে পারো। এছাড়া তুমি সায়েন্স, কমার্স, আর্টস যেই স্ট্রিমেই পড়ো না কেন সমস্ত স্ট্রিমের পিডিএফ নোট আমাদের কাছ থেকে পাবে, সাজেশান নোটস পাবে, কম দাম রাখা হয়েছে। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। রায়মার্টিন A to Z বা প্রিভিয়াস ইয়ারের এবিটিএ, প্রিভিয়াস ইয়ারের রায়মার্টিন A to Z সমস্ত নোটস আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। চলো শুরু করছি আজকের 46 নম্বর পেজে যে টপিকটি রয়েছে সেই টপিকের সমস্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করে দিচ্ছি। দেখো, আমরা পেজ নাম্বার 46-এর মধ্যে এলাম। তোমাদের এটা সেট 4, এখানে উল্লেখ রয়েছে দেখতেই পাচ্ছ, বেঙ্গলি। তো বাংলা বিষয়ের ক্লাস করছি। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো লেখা রয়েছে। প্রথমে দেখো, এখানে বলা রয়েছে আদরণী গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম। উত্তর করবে অপশান বি, নগেন। তারপরে দেখো 2 দাগের প্রশ্ন, জয়রাম মুক্তারের পুত্রের সংখ্যা 3টি, 3 জন তার পুত্র ছিল, তোমরা পড়েছ। তারপরে দেখো 3 দাগে মুসাবিদা শব্দের অর্থ কী? উত্তর করবে খসড়া, উত্তর বি করবে 3-এর। তারপরে দেখো পরবর্তী পেজ 47 নম্বর পেজ, আদালত অবমাননার জন্য জয়রাম মুক্তারের জরিমানা হয়েছিল 5 টাকা, উত্তর অপশান এ করবে। একটি মাদি হাতি আছে, এখনও বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায়, উত্তর করবে 2000, তো অপশান ডি করবে উত্তরটি, মানে দামটি হলো, এখানে প্রশ্নটায় দেখো দেওয়া রয়েছে দামটি হলো। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 6 দাগের প্রশ্ন, বাংলা ভাষা কোন ভাষার গদাই লস্কারি চাল বলে স্বামীজি মনে করতেন? সংস্কৃত ভাষার, অপশান সি করবে উত্তরটা। কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে? উত্তর করবে কলকাতা ভাষা। 8 দাগে দেখো স্বাভাবিক ভাষা বলতে স্বামীজি বুঝেছেন, উত্তর করবে দৈনন্দিন জীবনে মুখের ভাষা, বি করবে উত্তরটা। 9 দাগে দেখো কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রাতিষ্ঠানিক, মানে প্রতিষ্ঠান অনুগত। তারপর দেখো নেক্সট 10 দাগে আব্দুল করিম খাঁ একজন সঙ্গীত শিল্পী, বি করবে উত্তরটা। সপ্তডিঙ্গা কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত? মঙ্গল কাব্য, অপশান বি করবে 11-এর উত্তর। 12 দাগে দেখো শানিত ইস্পাত খণ্ড বলতে বোঝানো হয়েছে অসিকে, অপশান সি করবে উত্তরটা। জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে, সপ্তডিঙ্গা, অপশান সি করবে উত্তরটা। এত এত ধর্ম কিন্তু একই থাকে, উত্তর করবে গ্রহে, উত্তর অপশান সি করবে 14। 15 দাগে দেখো বিশ্ব সংসার ওনারই হাতে, বক্তা হলেন দুর্পাত, অপশান সি করবে। 16 দাগে দেখো দামার যে রোগ হয়েছিল, উত্তর করবে বসন্ত, অপশান সি করবে উত্তর। 17 দাগে প্রশ্ন, তার সঙ্গে কবিতায় কবি সঙ্গে কী নিতে বলেছেন? কাপড় চোপড়, অপশান ডি করবে উত্তরটি। 18 দাগে দেখো ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হলো 3টি। 19 দাগে দেখো পারল তত্ত্বের প্রবক্তা হলেন ফেদিনা দা শ্বশুর, খণ্ডধ্বনির অপর নাম। পরবর্তী 20 দাগের প্রশ্ন, বিভাজ্য ধ্বনি করবে উত্তরটা। তারপরে দেখো 21 দাগের প্রশ্ন, বাক্যের সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ। 22 দাগের প্রশ্ন দেখো শব্দার্থের আলোচ্য বিষয়, মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের সঠিক অর্থ এবং তার কার্যক্রিয়া। 23 দাগের প্রশ্ন দেখো থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাকার, অপশান সি করবে উত্তরটা। 24 দাগের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিল স্যার উইলিয়াম জোন্স। 25 দাগের প্রশ্ন দেখো শৈলবিজ্ঞানের দিক থেকে লিখনশৈলীর বিচার হলো নৈব্যক্তিক বিচার, স্যামুয়েল ওয়েলেসলি একেই বলেছেন চিন্তার পোষক। তারপর দেখো 26 দাগের প্রশ্ন, ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি, উত্তর অপশান ডি করবে। 27 দাগের প্রশ্ন দেখো বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী বসু অর্থাৎ গঙ্গোপাধ্যায়, তার এটা বিবাহ সূত্রে সারনেম, ঠিক আছে। সর্বপ্রথম বাংলার ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। কুস্তি কোন দেশের জাতীয় খেলা? উত্তর করবে জাপানের। ডক্টর নীলরতন সরকারের সঙ্গে যৌথ কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন সুরেশ প্রসাদ সর্বাধিকারী, অপশান সি করবে 30 দাগের উত্তর। এবারে দেখো বলা রয়েছে শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো। স্বভাবত ভদ্রলোকগণ ড্যাশ বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন, ক্রীড়া, শূন্যস্থানে অপশান ডি করবে উত্তরটা। 32 দাগে দেখো বলা রয়েছে চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না?
শিল্প নৈপুণ্য শূন্যস্থানে করবে উত্তরটা অপশান ডি উত্তর হবে 32-এর। 33 দাগে দেখো নিশ্চিত পৌঁছবো সেই 30 নহরা ড্যাশ দিবে খজ্জুরের শূন্যস্থানে করবে, তাহলে 33-এর উত্তর সি করবে। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। নাগেন্দ্রবাবু বললেন তাই তো সব মাটি, একে বলা রয়েছে। 2-এ বলা রয়েছে মুক্তার মহাশয় বললেন কেন রে হাতি পাওয়া গেল না কেন। 3-এ বলা রয়েছে সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছিলেন। 4-এ বলা রয়েছে কুঞ্জবাবু নিরাশ হয়ে নিরাশ হয়ে বলে উঠলেন পাওয়া গেল না। তো এখানে দেখো উত্তর হবে বিকল্প সময়ের মধ্যে 3 হবে প্রথমে, 4 হবে দ্বিতীয়তে, আর তৃতীয়তে হবে 1, আর চতুর্থতে হবে 2। সেদিক দিয়ে অপশান এ করবে উত্তরটা। 34-এর সত্য ও মিথ্যা নির্ণয় করো বলা রয়েছে। 35-এ একে বলা রয়েছে যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় অসাধারণকে শিক্ষা দিয়েছেন। 2-এ বলা রয়েছে যে ভাষায় নিজের মনের দর্শন বিজ্ঞান চিন্তা ভাষা চিন্তা করো 10 জনের বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখার ভাষা নয়। 3-এ বলা হচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। 4-এ বলা রয়েছে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে অর্থাৎ কলকাতা ভাষা। এখানে বি করবে উত্তরটা 35 দাগের। 1টা হবে মিথ্যা, 2টা হবে সত্য, 3টা হবে সত্য, 4টা হবে সত্য। 36 দাগে দেখো মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। 1-এ। 2-এ বলা রয়েছে বাড়ির সামনে বট গাছে একটা কাক চেঁচিয়ে উঠছে। 3-এ বলা রয়েছে দূরপাত গজগজ করে আপন মনে। 4-এ বলা রয়েছে এ হলো শ্রাবণ মাস সারা আকাশ মেঘ ঢাকা। বিয়েরটা হবে উত্তর, অর্থাৎ 1টা সত্য, 2টা মিথ্যা, 3টা সত্য, 4টা সত্য। তারপরে দেখো 37 দাগে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো বলা রয়েছে। উত্তর করবে অপশান এ তোমরা, অর্থাৎ 1-এর সাথে যাবে ডি। বলা রয়েছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো বিভাজ্য ধ্বনি। আয় যাও খাই বউ হলো, উত্তর করবে অপশান এ অর্ধস্বর ধ্বনি। বাক্যের সুরের ওঠাপড়াকে বলে, বি করবে উত্তরটা সূত্রঙ্গ। তারপর দেখো বাংলা ব্যঞ্জনের সংখ্যা 30টি, অপশান সি করবে উত্তরটা 4-এর সাথে যাবে সি। তারপর দেখো 38 দাগে তো কস্তম্ভ খস্তম্ভ গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এখানে কে লিখেছেন এটা তোমাকে নির্দেশ করতে হবে। ডি দেবে উত্তরটা রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো একবার গাল ভরা মা ডাকে, ঠিক আছে, তো উত্তরটা যেটা হবে এটা কে লিখেছেন, এ করবে উত্তরটা দ্বিজেন্দ্রলাল রায়। যাব না যাব না যাব না ঘরে, এটা কি করবে উত্তরটা, বি করবে উত্তরটা অতুল প্রসাদ সেনের লেখা। তারপরে দেখো নেক্সট বান এসেছে মোরা গাঙ্গে, এটা কার লেখা, সি করবে উত্তরটা মুকুন্দ দাসের লেখা। তো এটা তোমাদের সেকেন্ড সেটে ছিল, সেখান থেকে দিয়েছে ছকটা বলে দিলাম। আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। বিবৃতি আর কারণ দিয়েছে, এদের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করতে বলেছে। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে 2টি অংশ আছে, প্রথম অংশটি বিবৃতি, দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। বিবৃতিতে বলা রয়েছে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। কারণ হিসাবে দেখানো রয়েছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। এখানে উত্তর হবে অপশান সি এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। কেস বেসড প্রশ্ন দিয়েছে এবারে তোমাদের। দেখো বলা রয়েছে জানো আমি আজ 20 বছর ধরে তাদের এসেটের বাধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটি কি সম্ভব মনে করো। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় দাম্ভিকতা, অপশান এ করবে উত্তরটা 40-এর। এই ছিল তোমাদের 4 নম্বর সেটের সমস্ত প্রশ্ন তার উত্তর। এখানে দেখো পরের দিন ক্লাসে আমরা 5 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তোমরা যদি পিডিএফ কিনতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ক্লাসগুলো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও, আর ইউটিউবে এসে অপূর্ব মানে হোম টিউটর ক্লাস এইচএস এই নামে সার্চ করলে চলে আসবে চ্যানেলটা। এখানে 11-12 উপর ক্লাস পোস্ট করা হয়। এছাড়া আমাদের শুধু অপূর্ব মানে হোম টিউটর রয়েছে, সেখানে 10ম শ্রেণী অবধি ক্লাসগুলো পোস্ট করা হয়, অর্থাৎ 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, অপূর্ব মানে হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলটাকে। আর ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। ইউটিউব থেকে যারা দেখছো তোমাদেরকে বললাম। তো আজকের অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।